স্নান যাত্রা দর্শনের চেয়ে অনায়াসে মুখ্য শ্রেষ্ঠ কাজ আর জগতে কিছুই নেই। এর অনেক মাহাত্ম্য আমরা একটু শুনি স্নান যাত্রা কি করে হয়। বললেন স্নান, দান, তপস্যা, জপ, শ্রাদ্ধ, যজ্ঞের মতো বিহিত কর্মের মাধ্যমে যে পুণ্য আসে তার চেয়েও পুণ্য বেশি আসে শ্রীহরির স্নান যাত্রা দর্শনে। তাহলে আমরা কি জানলাম যে স্নান, দান, তপস্যা, জপ, শ্রাদ্ধ, যজ্ঞের মতো বিহিত কর্মের মাধ্যমে যে পুণ্য আসে সেই পুণ্য পাওয়া যায় সেই স্নান যাত্রা দর্শন। হ্যাঁ, স্নান যাত্রা দর্শন। তাই যখন স্নান যাত্রা শুরু হয় তখন জয় জগন্নাথ, জয় রাম, জয় বলভদ্রজি বলা হয়। বললেন এই দারু দেবতা তো কারো নির্মিত নয়, তিনি স্বয়ং, তিনি নিজের দ্বারা নিজেই সৃষ্ট। বলছে যুগে যুগে শ্রীকৃষ্ণ নানারূপে অবতীর্ণ হন, তাই তিনি সেই এক। পুরীর গজপতি রাজা জগন্নাথের প্রথম প্রধান সেবক, তিনি ছেঁড়া পাখিরার মাধ্যমে স্নান যাত্রা শুরু করেন। মনে রাখতে হবে, গজপতি রাজা আছেন যারা রথে যায় তারা দেখবে চতুর্দোলায় করে রাজাকে নিয়ে আসা হয়, উনি ঝাঁট দেন, তারপরে রথটা চলে। তাই এখানে বলছে যে পুরীর যিনি রাজা গজপতি, সেই রাজা গজপতি জগন্নাথের প্রধান এবং প্রথম সেবক। তিনি ছেঁড়া পাখিরার মাধ্যমে স্নান যাত্রার সূচনা করেন, কর্পূরারতি করেন জগন্নাথ জিউকে। বিশেষ করে পুরী কেন্দ্রের এই কর্পূর আরতি একটি বিশেষ প্রাধান্য নিয়েছে। আমাদের এখানকার কর্পূরের যেমন গন্ধ, ওইখানকার আরতি একটু আলাদা, ওই গন্ধ, তাই না? ওই গন্ধটা আমাদের নাকে এসে পৌঁছলে একটা যেন কোথাও বেশ ভগবানের পুজো হচ্ছে এরকম একটা আমাদের ভাব আসে। তাই বলছেন যে দেবতাদের ফুলের রঙিন সাজে ভরিয়ে দেওয়া হয়, প্রচুর তুলসী পাতা চাপানো হয় জগন্নাথের মস্তকে, বড় কাপড় দিয়ে সেই তুলসী পাতা দেবতাদের মাথায় বেঁধে দেওয়া হয়, নানা রঙের বিচিত্র মালায় দেবতাদ্বয় হয়ে ওঠেন সৌন্দর্যের প্রতিমূর্তি। দেবদেবীর মাথা থেকে নাকের পাশ পর্যন্ত মালা ঝুলিয়ে দেওয়া হয়, মনে হয় কোনো মূল্যবান অলঙ্কার তারা অঙ্গে ধারণ করেছে, এইভাবে করে দেওয়া হয়। বলছে যে মালায় সামগ্রী ছেটানো হয় বারবার, জগন্নাথের নাসিকায় চন্দন লেপন করা হয়, পাতলা সাদা ধূসর কাপড়ে দেবতাদের অঙ্গ ঢাকা হয়, দেবী সুভদ্রার মাথায় অজস্র পদ্ম ফুলের শোভাটা দেখা যায়, সুন্দর করে সেজে ওঠে। বলছেন স্নান যাত্রা চলাকালীন সেই চামনি মণ্ডপে থেকে মা লক্ষ্মী শ্রী বিষ্ণুর স্নান উৎসব দর্শন করে। প্রভু জগন্নাথের স্নান করতে আসার স্নান ও ঘরে ফেরার সম্পূর্ণ বৃত্ত দর্শনকারী মহাপুণ্য শুনেছে। যারা যারা দর্শন করেন তারা প্রীতি লাভ করেন। বলছেন যে মহা স্নানের পর দারু দেবতার গায়ের রং ধুয়ে যায়। মানুষ যদি অনেকক্ষণ ধরে স্নান করে তাহলে কি হয়? বলে মানুষ যদি অনেকক্ষণ ধরে স্নান করে কি হবে? জ্বর চলে আসবে। এই যে গরমের সময় 3-4 বার স্নান করছেন, অনেকে জ্বর জ্বর ভাব চলে আসে। জগন্নাথের ওইভাবে স্নান করানো হবে, তার জ্বর আসবে না? তার যখন জ্বর চলে আসে, শরীর খারাপ থাকে, তখন নিরভর গৃহ বা আতুর ঘরে স্নান যাত্রার পরই জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন আশ্রয় পান। তখন তাদের পাঁচন দেওয়া হয়। কবিরাজি পাঁচন, সেই পাঁচন তারা পায়। হ্যাঁ, আর তখন কি হয়? ধীরে 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 তারা সুস্থ হয়ে ওঠে। এই সুস্থ হতে তাদের 15 দিন লাগে। ওই সময় মন্দির বন্ধ থাকে, অনেকে অনেক কষ্ট করে মন্দিরে যায়, সেই করে বাসে করে গিয়ে থাকে, মন্দির বন্ধ, জানে না, তাই ফিরে আসে।
একে কি বলা হয়? একে অনবসর কাল বলা হয়। বললেন শচীনন্দন গৌরহরি যখন দেখতেন শ্রীক্ষেত্রের মন্দির এরকম বন্ধ 15 দিন, তিনি কোথায় যেতেন? তিনি ওখান থেকে 24 থেকে 26 কিলোমিটার দূরে আলালনাথে চলে যেতেন। সেই আলালনাথ আছেন। পুরীতে স্নান যাত্রার পরে মহাপ্রভু রাধাভাবে ভাবিত হয়ে তিনি আলালনাথে এসে শ্রীকৃষ্ণকে চোখে দেখার জন্য আকুল থাকতেন। হ্যাঁ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, আলালনাথে যাইয়া আমি নিশ্চিত রহিব, বিষয়ের ভারমন্দ বার্তা নাহি শুনিব। কারণ ওই আলালনাথের মধ্যে জগন্নাথজি রয়েছেন, সাক্ষাৎ শ্রী গোবিন্দ রয়েছেন। তাই সাত রাধা ভাব সুগঠিত নবনী শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রী চৈতন্যদেব আলালনাথে দ্বিভুজ গোপীনাথকে দর্শন করেছেন। হ্যাঁ, তাই সেই আলালনাথে যে পূজা, এই আলালনাথের পূজার দায়িত্ব কোথায় ছিল? দক্ষিণী আলওয়ানদের হাতে, দক্ষিণ ভারতের তাদের হাতে এই পূজাটা। এবং সেইখানে সেখানকার অন্যতম যিনি পুরোহিত শ্রী কেতন বিপ্র, উড়িষ্যা ছাড়া তার ভার অর্পণ করেছেন বালকপুত্র মধুসূদন। এটা বালক মধুসূদন পুজো করবে না খেলা করবে? হ্যাঁ, কোন ক্রমে ঠাকুরের ক্ষীরভোগ রেখে আলালনাথকে নিবেদন করে। বললেন, সে ঠাকুরকে বলে, ঠাকুর আমি কিন্তু মন্ত্র জানি না, আমি ছোট মানুষ, আমি কিছুই মন্ত্র জানি না, বাবা বাইরে গেছে, তুমি এই ভোগ খেয়ে নাও। সত্যি সত্যি আলালনাথ ভোগ গ্রহণ করে। মা ভাবে ছেলে দুষ্টুমি করে খিদের চোটে ভোগটা না দিয়ে নিজেই খেয়ে নেয়। মা মনে মনে তাই ভাবে। শ্রীকেতন লুকিয়ে দেখে নারায়ণ আলালনাথ বাল গোপাল রূপ ধরে নিয়ে মধুসূদনে রেখে যাওয়া সব পায়েস খেয়ে নিচ্ছেন। শ্রীকেতন আর থাকতে পারেন না, আলালনাথের হাত ধরে তিনি জিজ্ঞাসা করেন যে আপনি সব ভোগ খেয়ে নিলে আমরা কি খাবো? বাচ্চা মানুষ, ও তো জানি যে আমার বাবা ভোগ দেয়, ভোগের থালায় তো সবকিছু একই রকম থাকে, আর ও যখন ভোগ দিচ্ছে সমস্ত কিছু খেয়ে ফেলছে। তখন মনে মনে ভাবছে যে তাহলে কি করে সম্ভব? তাহলে তুমি যদি সব খেয়ে নাও তাহলে আমরা কি খেতে পারি? ঈশ্বর জানান তিনি 12 ব্রাহ্মণের প্রীতি এবং ভক্তিকে সম্মান জানিয়ে সমস্ত ভোগ সেবা করছেন। ভগবানের ভোগের উপর ভোগবুদ্ধি দেখাবার জন্য ভগবান শ্রীকেতনকে জানান, তুমিও তোমার বংশ নির্বংশ হবে, শুধু তোমার পুত্র মধুসূদনকে আমি বৈকুণ্ঠ লোকে আমার কাছে রাখবো। এই বলে ভগবান অদৃশ্য হয়ে যান। আশ্চর্যের কথা, সেই বংশ ধ্বংস হয়েছিল পুরীর রাজা স্বপ্নতে আলালনাথের পূজার জন্য সেবক এবং পূজার সামগ্রীর ব্যবস্থা করেছে। যারা আমরা আলালনাথে গেছি আমরা দেখেছি, সেইখানে গিয়ে মহাপ্রভু তিনি আলালনাথকে দর্শন করছেন, করে প্রেমে আপ্লুত হয়ে সেই যে বিশাল বড় পাথর, সেই পাথরের পরে তিনি যখন আছড়ে পড়লেন, শচীনন্দন গৌরহরি তার সেই শরীরের স্পর্শতে পাথর মুহূর্তের মধ্যে গলিত হয়ে গেল। যখন মুহূর্তের মধ্যে গলিত হয়ে গেলেন, সেই পাথরে মহাপ্রভু শরীরের যে অবয়ব, সেই অবয়বটা সে অবয়ব করে গেলেন। আমার সেই গুরুদেব এক সাধুকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা, ওই যে পাথরের উপরে শচীনন্দন গৌরহরি আছড়ে পড়লেন তা লাগে না? তখন উনি বলছেন যে উনি যে আছড়ে ওই পাথরের পরে ওই দিন ওই সময় করবেন, এটি প্রেম দাতা নিতাই চাঁদ জানতেন। তাই প্রভু আছড়ে করবার আগে নিতাই চাঁদ ওই জায়গায় নিজে পাথর রূপী হয়ে গৌরকে তার শরীরের উপরে হাত যাতে তার শরীরে কষ্টটা অপূর্ব। ওইটি আগে মন্দিরের পাশে ছিল, এখন আরেকটু পাশে, সেখানে ভক্তদেরকে দর্শন করবার জন্য রাখা হয়েছে। হ্যাঁ, তাই ঈশ্বর নিজের উপায় নিজেই করে নেন।
স্নান যাত্রার এক বিশেষ বৈশিষ্ট্য ভগবানের হস্তি বেশ ধারণ। হ্যাঁ, হস্তি বেশ ধারণ। জগন্নাথের পরম ভক্ত গণপতি ভট্ট তিনি বিষ্ণু পূজা করতেন। তার ধারণা ছিল জগন্নাথ পরম ব্রহ্ম, তার চরণে সমর্পিত হয়ে দেহবন্ধন মুক্ত হয়। গণপতি নীলগিরিতে পরম আনন্দের সাথে তিনি পুরীতে যাওয়ার চেষ্টা করলেন। পুরীর আলাপনাথের ওখান দিয়ে তিনি যাওয়ার চেষ্টা করলেন। তারপরে তিনি 18 নালায় পৌঁছে পুরী থেকে প্রত্যাগত কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করলেন। ফিরছেন, জিজ্ঞাসা করলেন। যখন জিজ্ঞাসা করছেন যে তারা পুরীতে পরম ব্রহ্মের দর্শন পেয়েছে কিনা, পরম ব্রহ্ম জগন্নাথের রূপ কেমন দেখতে, তিনি তার জন্য জিজ্ঞাসা করলেন। তো গণপতি ভট্ট তাদের সঙ্গে কথা বললেন। তিনি জানলেন জগন্নাথ কল্পতরু, যে যা ইচ্ছা নিয়ে যায় তার সেই ইচ্ছা পূরণ হয়। বহু ব্রাহ্মণ তারা তাই বলতে লাগলেন। তখন এই বৃদ্ধ ব্রাহ্মণ অদৃশ্য হয়ে গেলেন, যাকে তিনি জিজ্ঞাসা করছেন। গণপতি ভট্ট পুরীর পথে চলছেন। জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে উপস্থিত হলেন। সেই দিন স্নান যাত্রা, দেবতাদের ভরা ভরা জলে স্নান করানো হচ্ছিল। এইবারে এই গণপতি ভট্টের ধারণা ছিল ওই দারু ব্রহ্ম জগন্নাথকে দেখতে গণেশের মতো। কেন এই ধারণা হয়েছিল জানা যায়। তো তিনি যখন সামনে গেলেন, সেই রূপ দেখলেন, স্নান মণ্ডপ ছেড়ে মনের দুঃখে চলে গেল। আমার ধারণার সঙ্গে তো মিলল না, মনে খুব কষ্ট। বাঞ্ছা কল্পতরু ভগবান শ্রী জগন্নাথ জীব ভক্তের মনের অবস্থা তিনি বুঝতে পারতেন। তিনি স্বপ্নাদেশ দিলেন, বহুদূর দাক্ষিণাত্য থেকে এক বৃদ্ধ ব্রাহ্মণ এসেছেন। তার ধারণা যে আমি নাকি গণেশের মতো দেখতে হব। তো যখন সে এসে আমাকে দেখেছে আমি গণেশের মতো নই, দেখে তার খুব মনে দুঃখ হয়েছে। তার মনে খুব দুঃখ, তাই সে এই জায়গা ছেড়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করছে। হ্যাঁ, তাই আমি চাই যে আমাকে গজানন রূপে যেন সাজানো হয়। ঠিক আছে, সেই রূপে প্রভু তুমি যখন চাইছো সেই রূপেই হবে। এইদিকে রাজ প্রতিনিধি এসে গণপতি ভট্টকে ডাকলেন, তুমি চলো, তুমি যেই রূপ মনে মনে চিন্তা করেছো জগন্নাথের, দেখো আজকে সেই রূপেই জগন্নাথ সকলকে দেখা দিলেন। ঠিক আছে, চলে গিয়েছে। যাওয়ার পর দেখছেন যে হ্যাঁ, অপূর্ব সুন্দর। সেই গণপতি ভট্ট ওখানেই জগন্নাথের দেহেই লীন হয়ে গেছে। তো সেই হস্তি বেশ থাকে, হাতি বেশের পর দেবতাদের আরতি হয়। পুরীর জগন্নাথ মন্দিরে স্নান যাত্রার পর জগন্নাথ দর্শন ভেবেলে বন্ধ হয়ে যায়। স্নান যাত্রার দিন সকালে গর্ভগৃহের বাইরে চাতালে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি আনা হয়। ভক্তবৃন্দ ওখানে দেবতাদের উদ্দেশ্যে পূজা প্রণাম অর্পণ করেন। তিথির সময় ধরে মন্দিরের উত্তর দরজা দিয়ে দেবতাদের মন্দির সংলগ্ন উন্মুক্ত প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। সেইখানে স্নান করানো হয় এবং সেই স্নান যাত্রা যারা দর্শন করেন সেই ভক্তগণ তারা প্রেমে আপ্লুত হয়ে যায়। তারা আনন্দ উচ্ছ্বাস গ্রহণ করেন। বলেন সেই আনন্দের সাথে সাথে সকলেই জগন্নাথের জন্য জগৎ করে। আজও আপামর ভক্তগণ সেইখানে উপস্থিত হন। তার মধ্যে দেবতাগণ মনুষ্য রূপ ধারণ করে তারাও জগন্নাথ দেবের শুভ সেই স্নান যাত্রাকে দর্শন করেন। তাই সকলে চায় এই জগন্নাথ দেবের অপূর্ব যে স্নান যাত্রা, সেই স্নান যাত্রায় সামিল। জগন্নাথ জীব তিনি জগতে সকলের জন্য কৃপা করতে চান। তুহু জায়গা তার নাও দীন দয়াময় তোহারি বিষয় বাস। তুমি জগন্নাথ দেব, তুমি জগতের উদ্ধারণ করতে
জগৎবাসীকে। কিন্তু এই যে স্নান যাত্রার সময়তে, সেই সময়তে এরা সকলেই সেইখানে পৌঁছে যেতে পারে, হ্যাঁ, তারা সকলেই দর্শন করতে পারে। কিন্তু জগমোহনে তো অহিন্দুরা প্রবেশ করতে পারে না মন্দিরের ভেতরে। অথচ স্নান যাত্রায় বহু দূর থেকে আপামর ভক্তগণ তারা দর্শন করে। বললেন যে যখন স্নান করানো হয় তখন চরণ পর্যন্ত মালা, চরণটা যেন ঢেকে যায় এইরকম করে মালা দেওয়া হয়। তাহলে তুলসী মালা জাতি, চম্পক পঙ্কজে, অশোক পুণ্যাগ নাগ কেশরাদি সজে, পূর্ব সুন্দর। আর বললেন ধূপের সৌরভে আমোদিত করি স্থান, ধূপের সৌরভে সেই জায়গা আমোদিত হয়ে যায়। গোঘৃতে প্রদীপ জ্বালি দিলে সেই ফল, সেই সময় গোঘৃতে প্রদীপটা জ্বলতে থাকে। এবং জগন্নাথ জীবকে স্নান করানোর জন্য সেই স্নান বিধিতে নিয়ে আসা। আর গোকুলে হইল কুল ইন্দ্রদম্ন নাম, ইন্দ্রদম্ন সরোবর আছেন। রাজা ইন্দ্রদম্ন তিনি যজ্ঞের জন্য গরু রেখেছিলেন, এত গরু রেখেছেন তাদের ঘুরেতে ওই সরোবর তৈরি হয়েছে, ইন্দ্রদম্ন সরোবর। ওই ইন্দ্রদম্ন সরোবরে বললেন স্নান করে তাতে যেবা সর্ব পাপ হরে, যার তীরে বসে হরি নৃসিংহ সত্তরে। ইন্দ্রদম্ন সরোবরে জলে করি স্নান, নরসিংহ মন্ত্র জপ করেন ভক্তিমান। সরোবরে ভক্তিভাবে স্তবন করিবে, 10 অশ্বমেধ ফল তখনই পাইবে। জল থাকে আর গরমকাল স্নান করে সেই রকম সবাই, ইন্দ্রদম্ন সরোবরে। জ্যৈষ্ঠ চতুর্দশী তিথি শুভ মঞ্চ করি তাদের স্নান যাত্রার শুভ সূচনা হয়ে যায়। এবং তারপরে প্রভাতে পূর্ণিমার দিনে সুন্দর করে সেই জগন্নাথের পূজা আয়োজন করা হয় স্নান বেদিতে। বললেন সুবর্ণ রজত কুম্ভ সহেস্রিক বাণী, স্নান হেতু উদ্ধারী হইলতার বাণী। আর কি করেন না, চতুর্দিকে ধূপের সমারোহ থাকে, কর্পূরের সমারোহ থাকে, অপূর্ব সুগন্ধ। আর বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজতে থাকে। দেখো না শ্রীক্ষেত্র পুরীধামে বিশেষ করে রথেতে বড় বড় কাশি প্রায় কয়েক হাজার, যে যার মতো বাজাতে থাকে। হ্যাঁ, আর জয় জয় জগন্নাথ জগত ঈশ্বরে, জয় রাম জয় কৃষ্ণ সুভদ্রা জয়। সবাই জয় রাম জয় সুভদ্রা মা, জয় জগন্নাথ সেবক চিৎকার করতে থাকেন। জ্যেষ্ঠ জন্ম অভিষেক করিবেন মঞ্চে, পৃথিবীতে সেই যাত্রা শুভাময় সিঞ্চে। সহস্রে দ্বিজ দেব জনার্দনে, মঞ্চ হতে শীঘ্র গতি লইল তখনে। বলছে ওই সময় বৃষ্টি হবে না, বলে সেই বৃষ্টিটা যেন দেবতাগণ সেই পুষ্প বৃষ্টির মতো জগন্নাথ দেবকে স্নান করাচ্ছেন। যার জন্য বলছেন যে জয় জয় শব্দ ঘোর দেবতার মাঝে, পুষ্প বৃষ্টি ঘন ঘন দুন্দুবি যে বাজে। তবে দারু ব্রহ্মরূপ মঞ্চের উপরে, অর্চনা করিল দ্বিজ বিবিধ তার। ব্রাহ্মণেরা কি করেন, সেই মঞ্চের উপরে মন্ত্র জপ করেন, মন্ত্র বলেন, পূজা করেন। পূর্বদিনে যেই কুম্ভে করিল অধিবাস, পূর্বদিনে যে কুম্ভে অধিবাস করা হয়েছে বলছে সেই কুম্ভে জল আনে মনের হরিষে। এনে কি করেন, শান্তি ঘোষ পুরো সব বেদ মন্ত্র পড়ি, জগন্নাথ স্নান যে করায় তত ভরি। স্নান অভিষেক কালে দেখিবতা ধরে, কৃতার্থ হইয়া লোকে আপনি আসরে। ব্রাহ্মণ দ্বিজগণ বেদের মন্ত্র উচ্চারণ করে, বেদধ্বনি করে।
কারণ এগুলি সবই তো বৈদিক নিয়ম, যার জন্য এই পূজাতে ব্রাহ্মণ ছাড়া কিছু হয় না। বেদ কাটতে বলবো কে পুরুষোত্তম অন্তর্গত বলে, এখন সবাই তো বলে, এই জন্যই তো কলিযুগ। বিবাহ এর কান করে শুনে রাখবে, সে নামও আলাদা ব্যাপার। বিবাহ থেকে শুরু করে আমাদের যে দশবিধ সংস্কার আছে, শ্রাদ্ধ থেকে শুরু করে জন্ম অনুষ্ঠান থেকে শুরু করে যে কোনো কর্ম ব্রাহ্মণ, জাত ব্রাহ্মণ ছাড়া হবে না। যদি হয় সম্পূর্ণ অপরাধ পাপ। যদি কেউ করে সে গৃহে করছে তার মহাপাপ, মহাপাপিষ্ঠ। যে করছে সে নরকামঞ্চ করছে। সে কিছু হতে পারে না, পবিত্র হতে পারে আর করে না, যোগ্য করে না, সব শ্রাদ্ধ দিচ্ছে। বৈষ্ণবেরা এগুলো করতে পারে না, সব ফালতু বলে চলবে না, শাস্ত্র মানতে হবে। বৈষ্ণব কাকে বলে? যিনি বিষ্ণু জানেন, বিষ্ণু সেবা করেন, তিনি বৈষ্ণব। তার তো কোনো কর্ম নয় না, বিগ্রহ প্রতিষ্ঠা অমুক বৈষ্ণবে করবে, তাকে জাত ব্রাহ্মণ হতে হবে। হ্যাঁ, এইভাবে তুমি বুঝতে পারো। যদি তুমি বৈষ্ণব হও, প্রসাদ ভোজি হও, যে না আমাকে প্রসাদ ভোজি ব্রাহ্মণ হও, ওইটা তুমি বুঝতে পারো। কিন্তু ও ছাড়া হবে বাড়িতে মেয়েরা যে বৈষ্ণব কি করতে পারে? সেগুলো কি হবে? কি বললো, কি বলছে? নিজের বাড়ির পুজোটা করতে পারবে, সেটা কি পৌরোহিত্য বলে? কিন্তু মেয়েরা দুটো পুজো করতে হ্যাঁ, অপরাধ জন্য ওটা নেকামি, লোক দেখা হয় না। আমার ব্রাহ্মণ কি করে চিনবো ব্রাহ্মণ? যদি সে ব্রাহ্মণ বংশে জন্মায়, সে যদি তার নিয়ম পালন নাও করে, তবু এই পুজো অর্চনা সমস্ত কিছু সে 100% অধিকারী। বেদ তাকে অধিকার দান করেছে, কে কি বললো তাকে তার কিছু যায় আসে না। কখন আপনি বিচার করতে পারবেন? যখন আপনার কাছে রাধা গোবিন্দ আছে, আপনার প্রসাদ যদি বৈষ্ণবেরা সবার, সেইখানে তো একজন অনাচারী ব্রাহ্মণ নিয়ে সেই ভোগ লাগালে আপনি নেবেন না। ওইখানে তখন আপনাকে বিচার করতে হবে যে কে প্রসাদ ভোজী ব্রাহ্মণ। এগুলো ব্যাপার আছে, ওইখানে বিচার করতে। আমি মানি না সেটা যে মানি না, বিরাট বিরাট যোগ হচ্ছে, বৈষ্ণবেরা যোগ করছে, বেশি অপরাধ করছে বললেন যে না, শ্রাদ্ধগুলো করার জন্য এরকম বলছে দ্বিজোপম যুদ্ধ করবে, তার ডিউটি, তার কর্তব্য। বৈষ্ণব কি বলবে? সে ভগবত চিন্তায়। এইভাবে যখন বিরাট মন্দির উদ্বোধন হবে বা মন্দিরে পূজা হবে, তখন কর্তৃপক্ষ দেখবে আমি ব্রাহ্মণ নেব, কিন্তু সে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হবে, সে প্রসাদ ভোজী হবে, তখনই বিচার করতে রাখবে। পাওয়া যাবে না, অবশ্যই পাওয়া যাবে। শত শত আছে, হাজার হাজার আছে, কে বলছে বাবা? আমাদের মন্দিরে কি হচ্ছে? পাওয়া যায় না, পাওয়া যায় না। এই এটা কাদের কাজ? আমি দুটো বৈষ্ণবরা কি করবে? বৈষ্ণবরা, হ্যাঁ, সে যদি কারোর গৃহে রাধা গোবিন্দ থাকে, তার গৃহে সে সেবা পূজা করবে। মহাপ্রভু ভোগ রাখ, মহাপ্রভু বলছে, হ্যাঁ, সেখানে তারা সব কিছু করতে পারছে। কিন্তু এই যে সংস্কারের যে কাজগুলো, বিবাহ বা ইত্যাদি, অন্নপ্রাশন, দেবতা গৃহ নির্মাণ হচ্ছে, সেইখানে গিয়ে বা যজ্ঞ ইত্যাদি, তো সেইখানে বলছে যে দেখো, সেই সময় যখন তারা বেদধ্বনি করছে, দেবতাও এসে পৌঁছেছে, সমবেত ভক্তগণ তারা এসে সামনে দাঁড়াচ্ছে, এবং যেন মনে হচ্ছে সেইখানে জগন্নাথ জিউকে ভক্তরা যে দর্শন করছেন তা নয়, শুধু তা নয়, ভক্তগণ
তারা যে এসেছিলেন এতে জগন্নাথ জীব যেন বিস্ফোরিত নেত্রে ভক্তদেরকে দর্শন করছে, বিস্ফোরিত নেত্রে। তাই বলছে যে হেনকালে দেবরব হয় সেইখানে স্নান মঞ্চে থাকি তাহা সর্বলোকে শুনে পরস্পর দেবগণে করলে কল্লোল হুড়াহুড়ি সবার অপরে তেজব। আমরা বলি না সবার আগে যাবে, এই দেখা যাচ্ছে না, এই সামনে খেলে চল, সেই রকম। হ্যাঁ, দেবতাগণ পুষ্প বৃষ্টি করছেন, শান্তি মন্ত্র পাঠ হচ্ছে। জ্যৈষ্ঠ স্থান জগন্নাথ করে যে ক্ষণ সেই কালে সেই নর করে দর্শন। ভব মহরধি জলে নাহি মজে সেই ঐকান্তিকে মনে দর্শন করে যে। জ্ঞান জ্ঞানে কইল যত পাপের সঞ্চয়, অনাদি সঞ্চিত যত কলুষতা কয়। আমরা জ্ঞানী, আমরা অজ্ঞানী অনেক পাপ করি। ভক্তগণ সবাই বলছেন, হে প্রভু, আমরা জ্ঞানী অজ্ঞানী অনেক পাপ অনেক অপরাধ করেছি, তুমি কৃপা করো। ওই স্নান যাত্রা যিনি চোখ দিয়ে দর্শন করছেন, না বললেও ওই দর্শন